নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার মুখ্যমন্ত্রী যে অবৈধ ভোটার যারা অন্য রাজ্যে থাকে, এখানে নানা রকমভাবে এই রাজ্যে ভোটার লিস্টের নাম নথিভুক্ত করে রেখেছেন, অনেকগুলো তিনি দেখিয়েছেন এবং সেইভাবেই তারা নির্দেশ মতো সমস্ত বুথ স্তরে বুথ কর্মীরা আমাদের বাড়ি বাড়ি যে সার্ভে কাজ শুরু হয়েছে। এখনও আমরা 50% করতে পারিনি। তার মধ্যে 10,000-এর উপরে যে অবৈধ ভোটার, কেউ বাংলাদেশে থাকে, কেউ এই অন্য বিধানসভায় থাকে, এইরকম নাম আমরা নথিভুক্ত করেছি। ইতিমধ্যেই আমরা এসডিও বিডিও এগুলো জমা করেছি, রাজ্যে আমরা পার্টিকেও জানাচ্ছি, এবং এটা যে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে আমরা এখনও বুঝতে পারছি না। যে প্রচুর পরিমাণে বিজেপি সিপিএম একটা কৌশলভাবে এই ভোটার লিস্টে অবৈধ এরকম ভোটারের নাম তারা ঢুকিয়ে রেখেছেন। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে যে তিনি ঠিক সময় বলাতে আমরা মাঠে নেমেছি এবং আমরা স্বচ্ছতার সঙ্গে যারা অবৈধ ভোটার বা বাংলাদেশি রয়েছে বা অন্য রাজ্যে অন্য বিধানসভায় থাকে কিন্তু এই বিধানসভায় নাম ঢুকিয়ে রেখেছেন, এদের আমরা বের করে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেবার সেটা নেবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি ইতিমধ্যেই আমরা মহকুমা শাসকের কাছে জমা করে দিয়েছি এবং এমন কিছু ভোটার আছে যে যাদের এখানে আছে যে যারা এখানে তাদের কোনো বাড়ি নেই, কোনো কিছু নেই, অথচ ভোটার লিস্টের নাম ঢোকানো আছে। 10,000 যেটা বলছেন এটা কোন কোন এটা এই লিস্টগুলো এসেছে। এটা 94 বাগদাতে আছে। কতজন? বাগদাতে ইতিমধ্যেই প্রায় 5,000-এর কাছে এসে গিয়েছে। এটা বনগাঁ উত্তরে আছে। বনগাঁ উত্তরে এখনো পর্যন্ত প্রায় আমরা 800-র উপরে পেয়ে গেছি। এখনো কাজ আমাদের 25% শেষ হয়নি। 96 এখানে রয়েছে। বনগাঁ দক্ষিণেও আমরা হিউজ পরিমাণে এখানেও পাচ্ছি। স্বরূপনগরেও আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। এইভাবে লিস্ট করে আমরা এগুলো জমা দিয়েছি। অস্তিত্ব নেই এরকম এতগুলো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি যে ঢোকানো আছে জায়গায়। প্রায় 21 জন আমরা পেয়েছি যে এদের কোনো অস্তিত্ব নেই, আমরা খুঁজে পাই। গঙ্গা সাংগঠনিক জেলা ইতিমধ্যেই প্রায় 12,000 ক্রস করেছে। তো 25% জায়গায় আমরা এখনও কাজ শেষ করতে পারিনি, মানে এখনও 70%-এর উপরে বাকি আছে। সেটা কোথায় দাঁড়াবে বুঝতে পারছি না। এই পরিমাণে ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, অন্য রাজ্যের ভোটার আমাদের বনগাঁ সাংগঠনিক জেলায় ঢুকিয়ে রেখেছে। বিজেপি বারংবার একটা আশঙ্কা করছে যে মতুয়া ভোট কাটার চক্রান্ত চলছে তৃণমূলের পক্ষ থেকে, যেহেতু এটা বিজেপি দখলে রয়েছে। যেহেতু বিজেপি সিপিএমের, বিশেষ করে বিজেপির এই চক্রান্ত, ওরা এইভাবে ভোটাররা তৈরি করেছিল বলে ওদের গায়ে এতটা জ্বালা লাগছে, কেন ওরা বুঝতে পেরেছে যে ওরা কীভাবে এখানে বারবার জিতছিলেন। সেই জায়গাটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ধরতে পেরেছি। সেই কাজগুলো চলছে বলে ওদের গাত্রদাহ, কেননা যারা এখানে থাকে না, আমরা তো এখানকার ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বা আমরা সুপারিশ করছি না, যারা এখানে নেই, এখানে একাধিক জায়গায় তাদের ভোটার লিস্টের নাম রয়েছে, অন্য বিধানসভা থেকে তাদের মোনাফাইড ভোটারদের নিয়ে এসে এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। সেইগুলোতে তাহলে এতে তাদের তো সহযোগিতা করা উচিত স্বচ্ছতা আনার জন্যে, কিন্তু তারা এইটাকে অবৈধভাবে অপপ্রচার করছে একটাই কারণে, যে কারণ এই ভোটারগুলো তারা বারবার এই ভোটারদের ভোটেই জয় পরাজয় নিশ্চিত করছিল। সেই কারণেই তাদের গাত্র দেওয়া হয়েছে এবং এই যন্ত্রণা শুরু হয়েছে। বিরোধীরা বলছে মতুয়াদের ভোট কাটার জন্য, মতুয়ারা যেহেতু বিজেপি করে সেই কারণে মতুয়া ভোট কাটার জন্যই আপনাদের। মতুয়ারা তো 2024-এ আমায় ভোট দিয়েছে। তাহলে আমি বাগদাতে যে 20,000 ভোটে হেরেছিলাম, বাগদা তো 80% আমার মতুয়া তপশিলি সম্প্রদায়ের মানুষ। এগুলো ওদের চক্রান্ত কিছুই নয়। ওরা সামনে বিধানসভা ভোটে বুঝতে পারবে যে বনগাঁ মহকুমাতে ওরা একটি সিটও জেতার জায়গা নেই যদি
জিততে পারে বলবে, সেদিনকে আবার আপনারা আমায় প্রশ্ন করবে। বনগাঁ মহকুমাতে বিজেপির আর কোনো জায়গা নেই, আর যতটুকু ছিল আমরা ধরতে পেরেছি, ওদের মানুষও বুঝেছেন। আর ওরা আজকে যার কারণে যে এই অবৈধ ভোটারগুলোর উপরে ভরসা করে ওরা চলছিল, সেই জায়গাটা আঘাত পেয়েছে, ওদের যন্ত্রণা শুরু হয়েছে।